এরকম ভাবে গান বাজনা আর আড্ডায় যাওয়ার মধ্যে কখনো হেদায়েত আসবে? কখনো আসবে না। এই জন্য যারা হেদায়েত চায় তারা যেন এই কোরআনের মাহফিলে চলে আসে। মুসলমান ভাইরা আমার বলতেছিলাম, এই কোরআন আল্লাহ রব্বুল ইজ্জত এই কোরআন এমন ভাবে নাজিল করেছেন, এই কোরআন কিয়ামতের দিন কারো পক্ষে সাক্ষী দেবে অথবা কারো বিপক্ষে সাক্ষী দেবে। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم وقال النبي صلى الله عليه وسلم اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال النبي عليه الصلاة والسلام درشق اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান মালিক আমাদেরকে অত্যন্ত মায়া করে, দয়া করে, ভালোবেসে, মহাব্বত করে পবিত্র ইসলাহি জলসার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। সকলে কালিমাতুশ শুকরিয়া আদায় করলেন। আল্লাহ রব্বুল ইজ্জত বলেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। বান্দা যখন আমি আল্লাহ রব্বুল ইজ্জতের নিয়ামত পাই, নিয়ামত পাওয়ার পর বান্দা যখন নিয়ামতের শুকরিয়াকে আদায় করে, আল্লাহ রব্বুল ইজ্জত বলেন যে বান্দা আমি তোমার নিয়ামত আরো বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আর বান্দা যখন আমি আল্লাহ রব্বুল ইজ্জতের নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়াকে না আদায় করবারে বান্দা, আমি আল্লাহ রব্বুল ইজ্জত তোমার কাছ থেকে নিয়ামতটাকে ছিনিয়ে নিই। নাউযুবিল্লাহ। ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রব্বুল ইজ্জত বলেন, বান্দা কবরের আযাব অত্যন্ত ভয়াবহ আযাব, আমার কবরের আযাব অত্যন্ত শক্ত। এই জন্য বান্দা আমার নিয়ামতের শুকরিয়াকে আদায় করবি বেশি বেশি করে। আমি আল্লাহ রব্বুল ইজ্জত তোরে খুশি হইয়া আরো নিয়ামত বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে নিয়ামত দান করেছেন, এই যে একটা পবিত্র জালিসুর রহমানের মধ্যে আমরা বসতে পেরেছি, আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? এই জন্য আমরা একবার সবাই তাকবীর দিই, লিল্লাহি তাকবীর।
আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এই জন্য আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি এরকম ভাবে জলসার প্যান্ডেলের মধ্যে আসবে, একদল ফেরেশতা আল্লাহ রাব্বুল ইজ্জত এমন সেট করে রেখে দিয়েছেন, যে ফেরেশতাগুলো এরকম ভাবে আমাদেরকে বেষ্টন করে আছে। এই ফেরেশতাগুলো কি করতেছেন? রহমতের সামিয়ানা দিয়ে আমাদেরকে এরকম নূর দ্বারা ভরপুর করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এই জন্য বাবা, নিয়ামতের শুকরিয়াকে আমাদেরকে বেশি বেশি করে আদায় করতে হইবে। আল্লাহ রাব্বুল ইজ্জত এই কোরআনের মাহফিলে আসতে দিয়েছেন, কত বড় নিয়ামত! এই কোরআন কত বড় দামি! আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল ইজ্জত এই কালামুল্লাহ শরীফকে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত, জমি এরকম আসমানকে দান করতে চেয়েছিল। এই আসমান নাও, তোমারে আমি আমার কালামুল্লাহকে দান করলাম, নাও। আসমান এই কালামকে নেওয়ার সাহস পাননি, বলছে মালিক এত বড় কালাম আমার পক্ষে নেওয়া সম্ভব না। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ রাব্বুল ইজ্জত এই কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতে চেয়েছিলেন, পাহাড় এই কোরআনকে নেওয়ার সাহস পাননি বাবা। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ রাব্বুল ইজ্জত আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার উপরে কোরআনকে নাজিল করেছেন। এই কোরআন কত দামি! এই কোরআন কত দামি কিতাব! বলা হয়েছে, এই কোরআনের কোন একটা হরফ যদি কোনো আল্লাহর বান্দা যদি দিল থেকে যদি একবার যদি আলিফ বলে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল ইজ্জত বান্দার আমলনামায় 10টা নেকি দান করেন। সুবহানাল্লাহ। মুসলমান, কত দাম! আর এই কোরআনকে আল্লাহর রাসূলের উপর দেখেন কেমনে নাজিল হয়েছে। গারে হীরা গুহায় যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে ধ্যানে মুক্ত ছিলেন, কোরআনে হাকিম আল্লাহ রাব্বুল ইজ্জত এরকম ভাবে হযরত জিবরাইল আলাইহিস সালামের উপর নাজিল করলেন। হযরত মুহাম্মদ আমাদের নবীর উপর নাজিল করলেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। হযরত জিবরাইল আলাইহিস সালাম এরকম ভাবে আল্লাহর রাসূলের কাছে আসলেন, আসার পরে এরকম ভাবে ওহী নাজিল করলেন, আয়াত নাজিল করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক। এরকম ভাবে আল্লাহর রাসূল কোরআনের একটা একটা করে আয়াত যখন পান, আল্লাহর রাসূলের ভয়, এই যে একটা আয়াত আমি পাইলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যদি আমি ভুলে যাই তাহলে আমার উম্মত এই আয়াত থেকে বঞ্চিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর রাসূল আমাদেরকে নিয়ে কত ফিকির করেছেন। একটা আয়াত বারবার বারবার করে পড়তে থাকেন আল্লাহর রাসূল, এরকম ভাবে বারবার পড়তেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সবাই একটু বলেন না ভাই, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এরকম ভাবে বারবার বারবার পড়তেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আবার অন্য একটা আয়াত নাজিল করলেন সূরাতুল কিয়ামার ভিতরে। আল্লাহ তাআলা বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। ওগো হাবিব আমার,
আপনার এত কষ্ট করে জিহ্বা নাড়াচাড়া করার দরকার নেই। এই যে আপনি কত কষ্ট করে বারবার বারবার একটা একটা করে আয়াত পড়তেছেন, আপনার অনেক কষ্ট হয়ে যায়। ওগো হাবিব, আমি কষ্ট সহ্য করতে পারি না রে হাবিব। অন্যত্র জায়গায় আল্লাহ তাআলা নাজিল করলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ওগো হাবিব, আমি নাজিল করছি আপনার উপর, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। এরকম ভাবে গান বাজনার আড্ডায় যাওয়ার মধ্যে কখনো হেদায়েত আসবে? কখনো আসবে না। এই জন্য যারা হেদায়েত চায় তারা যেন এই কোরআনের মাহফিলে চলে আসে। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম এই কোরআন আল্লাহ রব্বুল ইজ্জত এই কোরআন এমন ভাবে নাজিল করেছেন, এই কোরআন কিয়ামতের দিন কারো পক্ষে সাক্ষী দেবে অথবা কারো বিপক্ষে সাক্ষী দেবে। যখন কোনো মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে ওই মানুষটার যদি সম্পর্ক যদি কোরআনের সাথে থাকে, কোরআন তার মাথার কাছে চলে যায়। কিসের কাছে চলে যায় ভাই, কথা বলেন? মাথার কাছে চলে যান। আল্লাহ রাসূল হাদিস পাকের ভিতরে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা ফুদিআল মাইয়িতু ফি কবরি জাআল কুরআনু ইনদা রাসিহি। যখন কোন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে এই মানুষটার সম্পর্ক যদি আল্লাহ তাআলার কালামের সাথে থাকে, এই কোরআনে হাকিম ওই বান্দার ওই মাইয়াতের মাথার কাছে গিয়ে হাজির হয়ে যান। হাজির হয়ে বলে, এ মুনকার নাকির ফেরেশতা, তিনজন ফেরেশতা আসে। এই যে মুনকার নাকির দুইজন ফেরেশতা যে আসবে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমার রব কে, তোমার দিন কি, এরকম ভাবে তোমার নবী কি। তখন এই কোরআনে পাকের আল্লাহ তাআলা জবানকে খুলে দেবেন বাজার। এই কোরআনে হাকিম বলবে, এ মিয়া, কারে প্রশ্ন করতে এসেছো? তুমি যারে প্রশ্ন করতে এসেছো তার সম্পর্ক আমি কালামে হাকিম কোরআনুল হাকিমের সাথে, কোরআনে কারিমের সাথে তার সম্পর্ক। যত প্রশ্ন আছে আমি কোরআনকে করো, আমি কোরআন সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেব। সুবহানাল্লাহ। কোরআনের এত দাম, এত দাম। তদানীন্তন সময় ভারতবর্ষের মধ্যে একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনা শোনাবো আপনাদেরকে। ভারতবর্ষের মধ্যে একটা ঘটনা, এক আল্লাহর বান্দা মারা যায়। মারা যাওয়ার পরে এই বান্দাকে দাফন কাফন করাবে কেমনে, জানাজার নামাজ কেমনে পড়াইবে, কোনো এরকম মাওলানা মুন্সি ছিল না। হঠাৎ করে এরকম ভাবে খুঁজতেছেন। তো মানুষজন সবাই চিন্তা ভাবনা করলো যে এই মাইয়াতটা যেহেতু মারা গিয়েছে, এই মাইয়াতটাকে তো আর মাটির উপরে রাখা যাইবে না, এই মাইয়াতটাকে তো অবশ্যই দাফন করতে হইবে। এই মাইয়াত, চাচা উপরে আসেন, এই মাইয়াতটাকে তো এরকম ভাবে দাফন কাফন করতে হইবে, এই মাইয়াতটাকে তো জানাজা করতে হইবে। এখন কি উপায়? কোনো হুজুর নাই, কোনো মাওলানা মুন্সি নাই। কিছু সংখ্যক এলাকার মুরব্বী তারা পরামর্শ করলো যে আমরা কি করি, এই মাইয়াতটাকে সুন্দরভাবে গোসল করাইয়া সুন্দরভাবে কি করি, একটু যেরকম ভাবে কাফনের কাপড় দিয়ে পেঁচে আমরা সাজসজ্জা করে রাখি, আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করবি। মাইয়াতটাকে সুন্দরভাবে সুন্দর রূপে গোসল করাইয়া এরকম ভাবে খাটিয়ার উপরে উঠাইছে। খাটিয়ার উপরে উঠানোর পর সামনের দিকে অগ্রসর হইতেছেন। না, কোথাও কোনো হুজুর মিলতেছে না।
সবাই এরকম ভাবে চিন্তিত হয়ে গিয়েছে যে কোথায় আমরা হুজুর পাইব, কেমনে এই মাইয়াতটাকে জানাজা করব, কেমনে তাকে এরকম ভাবে দাফন কাফন করব। যাইতে যাইতে দেখেন ওই যে একটা ছোট্ট বাজার, বাজারের মধ্যে একটা সাদা পাঞ্জাবি পায়জামা পরিহিত একজন মানুষ, তাকে সামনে পাইল, দৌড়ে চলে গেল, গিয়ে বলল, ভাই এই যে দেখেন আমরা এরকম ভাবে আমাদের মহল্লায় একজন মানুষ মারা গিয়েছেন, তাকে দাফন কাফন করতে হইবে, তাকে জানাজা করতে হইবে, জানাজা করতে পারি না আমরা কেউ। ভাই আপনি যদি একটু আমাদের সাথে যদি সহযোগিতা করে যদি জানাজার নামাজটা যদি একটু পড়াইয়া দিতেন, তাহলে আমাদের অনেক বড় একটা উপকার হইতো। এখন তো আলহামদুলিল্লাহ অনেক ওলামায়ে কেরাম আছেন, কিন্তু একটা সময় এমন ছিল পুরা 2-4 এলাকা খুঁজে একজন আলেম পাওয়া কঠিন ছিল। কথা ঠিক নেবে ঠিক। তদানীন্তন সময় হুজুরকে এরকম বারবার রিকোয়েস্ট করার পরে হুজুরকে বললেন, হুজুর আপনাকে জানাজা করতে হইবে, আপনি যদি জানাজার নামাজ যদি না পড়ান তাহলে আমাদের এই মাইয়াতকে জানাজা পড়ানোর কোনো মানুষ নাই। হুজুর বলতেছে, না বাবা আমার তো সময় নেই, 9টার সময় আমার অফিস ধরতে হইবে, যদি 9টার সময় যদি আমি অফিস না ধরি তাহলে 1 মিনিট পরে যদি আমি যাই তাহলে এরকম ভাবে আমার চাকরি নট হয়ে যাইবে। তাহলে কি একটা মুসিবত না? বারবার হুজুরকে রিকোয়েস্ট করলো, হুজুর যত যাই হোক না কেন হুজুর আপনার কাছে একটাই আমাদের রিকোয়েস্ট, যেভাবে হোক আপনার 5-10 মিনিট আধা ঘন্টাও যদি দেরিও হয় তারপরেও কোনো সমস্যা নেই হুজুর, দয়া করে আমাদের এই মাইয়াটার লাশটাকে আপনি জানাজা পড়াইয়া দিয়ে যান। এরকম হাজারো মানুষের অনুরোধে হুজুর দেখলো যে না, এখানে যদি আমি জানাজা নামাজ না পড়ে তাহলে আমার এটা ঠিক হবে না। হুজুর কি করলেন, বলে ঠিক আছে চলেন জানাজার মাঠে চলেন। এরকম ভাবে হুজুর জানাজার মাঠে গিয়ে এরকম ভাবে জানাজার নামাজটা পড়াইয়া দিলেন। জানাজার নামাজ পড়ানোর পর এরকম ভাবে হুজুরকে আবার বলতেছেন, আমাদের বাংলাদেশে একটা কথা আছে না, কয় বসতে দিলে শুইতে চায়, এরকম একটা কথা আছে না। কয় হুজুর জানাজার নামাজ তো পড়াইলেন হুজুর, কিন্তু কেমনে মাইয়াতকে দাফন কাফন করতে হয় আমরা জানি না। এই কঠিন মুহূর্তে হুজুর যদি আমাদের এই মাইয়াতকে যদি দাফন না করে যদি আপনি চলে যান তাহলে আমরা এগুলো কিছুই বুঝবো না হুজুর। এই জন্য হুজুর দয়া করে আপনি আমাদের লাশটাকে কবরের মধ্যে একটু দাফন করে আপনি চলে যান। হুজুর এরকম বারবার রিকোয়েস্ট করার কারণে হুজুর এরকম বলল, ঠিক আছে চলেন যাই। এরপরে হুজুর গিয়ে কবরের পাশে গেল। হুজুর বললেন যে ঠিক আছে আপনারা লাশটাকে নামান। কয় হুজুর আমরা লাশ নামানো বুঝি না। বলে ঠিক আছে তাহলে আমি নামতেছি। হুজুর এরকম ভাবে নামলেন, লাশ নামাইয়া হুজুর এরকম ভাবে দোয়া পড়ে বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের নামে রেখে গেলেন। এরকম ভাবে লাশটাকে দাফন করার পরে হুজুর চলে গেছেন কোথায়, তার অফিসে চলে গিয়েছেন। অফিসে যাওয়ার পরে দেখেন যে হুজুরের অ্যাডমিশন কার্ড হারিয়ে গিয়েছে। অ্যাডমিশন কার্ড, যেটা অ্যাডমিশন কার্ড চাকরির, সেই কার্ড যদি হারা যায় তাহলে কি চাকরি থাকবে ভাই? কথা বলেন, চাকরি থাকবে? চাকরি থাকবে না। বারবার চিন্তিত হুজুর স্মরণ করতেছেন যে এরকম ভাবে কোথায় আমাদের অ্যাডমিশন কার্ডটা হারিয়ে গেল। হুজুর লক্ষ্য করে দেখেন ওই যে কবরের মধ্যে আমি মাইয়াতটাকে নামিয়ে রেখেছিলাম, ওই কবরের মধ্যেই আমার অ্যাডমিশন কার্ড মানিব্যাগ সহ পড়ে গিয়েছে। এখন উপায় কি? হুজুর দৌড়ে চলে এসেছে এলাকার মুরব্বিদের কাছে।
ওই ব্যক্তির সন্তান সন্ততির কাছে যে ভাই তোমাদের উপকার করতে গিয়ে আমার একটা ক্ষতি হয়ে গেছে, এরকম ভাবে আমার অ্যাডমিশন কার্ডটা এরকম ভাবে কবরের মধ্যে আমি রেখে এসেছি, এই জন্য এখন আমাকে করণীয় কি? তখন মুরব্বীরা বলল তাহলে কবরটা খনন করে আপনি আপনার অ্যাডমিশন কার্ডটা উঠাইয়া নেন। মুরব্বীদের কথা অনুযায়ী হুজুর তাই করলেন। এরকম ভাবে অ্যাডমিশন কার্ড নিয়ে যাওয়ার জন্য এরকম ভাবে কবরকে খনন করলেন। কবরকে খনন করার পর এরপরে দেখেন যে কবরের মধ্যে থেকে বাজার এত সুন্দর সুঘ্রাণ চলে আসলো, জীবনে হুজুর এত সুন্দর সুমধুর ঘ্রাণ কোথাও পাইনি। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরে আমার, যখন এরকম ভাবে কি হলো, অ্যাডমিশন কার্ডটা বের করে নিয়ে এসে চলে আসলো। যেহেতু হুজুর এসেছে, কথা আর লম্বা করব না, ঘটনাটা শেষ করে দেবে ইনশাআল্লাহ। হুজুর যখন এরকম ভাবে অ্যাডমিশন কার্ড পাওয়ার পরে পরের দিন আবার চলে আসছে, গিয়ে বাড়িতে যাওয়ার পরে বলতেছেন এরকম ভাবে কি আমল আপনি করেন, যে আমলে আপনার বাবা সন্তানদেরকে বলেছে কি আমল আপনার বাবা করেছে, যে আমল করার কারণে কবরে আল্লাহ তাআলা এত সুখ আর শান্তি আর আপনার বাবার কবরটাকে সুসজ্জিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই মেয়ে, ওই লোকটার কোনো পুরুষ সন্তান ছিল না, ছেলে সন্তান ছিল না, মেয়ে সন্তান ছিল। একটা মেয়েটা এসে বলল যে আমার বাবা তো তেমন কোনো আমল করেন নাই, আমার বাবাকে আমি একটা আমল করতে দেখেছি, যে আমার বাবা এরকম 5 ওয়াক্ত নামাজ পড়তো, আর প্রত্যেক দিন সকাল আর সন্ধ্যায় ফজরের নামাজের পর এসে আর মাগরিবের নামাজের পরে এসে ঘরের মধ্যে এরকম ভাবে কোরআন শরীফকে এরকম বুকের মধ্যে নিয়ে আর কপালের মধ্যে নিয়ে খালি চুমা দিত, আর বারবার কান্না করতে থাকতো। কিন্তু আমার বাবা বলতো হায় আফসোস, আমি এই কালামকে পড়তে পারি না, এরকম বারবার বলতো, যার কারণে হয়তো আল্লাহ রাব্বুল ইজ্জত আমার বাবার কবরটাকে সুখীময় দান করেছেন। সুবহানাল্লাহ। সেই জন্য মুসলমান ভাইরা আমার, এই কোরআনের মাহফিলে এসে আমরা ঠকেছি না জিতেছি, কথা বলেন? এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন অনুযায়ী জীবন দান করেন, তৌফিক দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলের কলবের মধ্যে কোরআনের নূর দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন।